पश्चिम बंगाल की राजनीति में बड़ा उलटफेर देखने के बाद अब पूर्व मुख्यमंत्री और तृणमूल कांग्रेस प्रमुख ममता बनर्जी ने पहली बार खुलकर अपनी पार्टी, अपने साथियों और भविष्य की राजनीति को लेकर बड़ा संदेश दिया है। फेसबुक लाइव के जरिए ममता बनर्जी ने साफ कहा कि उन्हें बहुत कुछ सीखने को मिला है और जरूरत पड़ी तो वह एक बार फिर शून्य से नई शुरुआत करेंगे। 4 मई के बाद पश्चिम बंगाल की राजनीति पूरी तरह बदल चुकी है। सत्ता परिवर्तन के बाद तृणमूल कांग्रेस को लगातार झटके लगे हैं। पार्टी के कई सांसद, विधायक और वरिष्ठ नेता ममता बनर्जी का साथ छोड़ चुके हैं। ऐसे नेताओं में वे चेहरे भी शामिल हैं जिन्हें कभी ममता का सबसे करीबी माना जाता था। इसी राजनीतिक संकट के बीच ममता बनर्जी ने फेसबुक लाइव कर अपने समर्थकों को संबोधित किया। उन्होंने कहा कि यह पहली बार नहीं है जब उन्हें कठिन दौर का सामना करना पड़ रहा है। ममता ने अपने पुराने राजनीतिक संघर्ष को याद करते हुए कहा कि जब उन्होंने 1998 में नई पार्टी बनाई थी और बाद में 2004 तथा उसके बाद भी कठिन परिस्थितियों में संघर्ष किया था, तब भी उन्होंने हार नहीं मानी थी। इसलिए अगर जरूरत पड़ी तो 2026 में भी वे एक बार नई शुरुआत करने के लिए तैयार हैं। মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আজও আমি হাওড়ার মিটিং করেছি, গতকালও বেহালার করেছি, পরশুদিনও গার্ডেন রিচ পোর্টে খিদিরপুরের করেছি, এরপর পরও আছে, তার আগেও করেছি। আমি এটা করে যাব। আমাদের কর্মীদের কোথাও মিটিং করার পারমিশন দেয়া হচ্ছে না। এলাকায় যারা এলাকায় মিটিং করতে পারবেন না তাদের জন্য আমার অফিস উন্মুক্ত আছে। এখান থেকেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। এখান থেকেই সারা জীবন আমি 1984 সালে এমপি হওয়ার পর থেকেই এবং তার আগেও আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমি এখান থেকেই কার্যালয় চালাতাম। সেদিন যদি করতে পারি, আজকেও করতে পারবো। আজকে কোনো পার্টিকে টার্গেট না করে আজকে আমাদের জোর করে হারানো হয়েছে। একদিন না একদিন তো সব প্রমাণ হবে, প্রমাণ হতে শুরু হয়েছে। এবং সমস্ত এজেন্সি, সেন্ট্রাল ফোর্স, আমি জানি না কোনোদিন না কোনোদিন তো এরা দিল্লি থেকে পাওয়ার থেকেও চলে যাবে। যেদিন দিল্লি থেকে পাওয়ার থেকে চলে যাবে সেদিন মনে রাখবেন ভয় ইন হয়ে যাবে। আজকে যাদের ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে আইসি তাদের, আমি সরি, আমি পুলিশের সাথে কথা বলছি, কাজ করেছি, আমার লজ্জা লাগছে। আমি তাদের সম্মান করি, তাদের পরিবারকেও সম্মান করি, তার একটা ফোর্স। আমি ফোর্সকে অলওয়েজ তার ন্যূনতম মূল্য দিই। কিন্তু যখন দেখি তারা বিজেপির কথায় সবাইকে গিয়ে ভয় দেখায় এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ, গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খনি। प्रभातखबर.com, विश्वास वही, रफ्तार नहीं।